90-85 পেয়ে গেলে, এবার তোমার অবস্থাটা কী হবে তুমি ভাবো। কারণ আমি নিজে ফেস করেছি জিনিসগুলো, তার জন্য আমি তোমরা অনেকে আমাকে মেসেজ করেছিলে, দাদা আমরা এই লাস্ট 10 দিন কীভাবে পড়বো, বা আমাদের এই শেষ কিছুদিন স্ট্র্যাটেজি আমাদের কী হবে, আমরা কীভাবে পড়লে আমাদের স্কোরটা বেশি হবে। তোমাদের আমি একটা কথা বলছি, যেহেতু আমি নিজেই এক্সাম দিয়েছি দুবার। প্রথমবার অনেকে জানে যে আমি 97 পেয়েছিলাম, সেখান থেকে এবার আগেবার 120 পেয়েছি। আজ আমার যদি হাইট না কাটতো তাহলে হয়তো আমাকে তোমার টেনশনটা দেখতে পেতে, কিন্তু কী করবে, কপালে যদি না থাকে তাহলে করার কিছু নেই। তাই তোমরা কীভাবে পড়বে তোমাদের আমি স্ট্র্যাটেজিটা মোটামুটি একটা বলতে পারি যে তোমরা কোন ভুলগুলো এখন করবে না। তোমরা ভিডিওটা শেষ করে দেখো, গ্যারান্টি যদি তোমাদের অনেক উপকার হবে। এবারে প্রথমে যদি আমি তোমাদের বলি, তোমাদের এখন যে ভুলটা একদম করা চলবে না। এখন হয়তো 4 তারিখ থেকে এক্সাম স্টার্ট, 4 তারিখ থেকে তো সবার এক্সাম হবে না, কারো হয়তো 10, 12, 14 এরকম হবে। যার যেদিন এক্সাম, কথাটাকে ভালো করে বোঝে, যার যেদিন এক্সাম তার 10 দিন আগের থেকে, তার 10 দিন আগে পর্যন্ত কেউ ফুল মক টেস্ট দাও না। তাছাড়া তুমি আমার কথা মিলিয়ে নেবে, হয়তো তুমি ফুল মক টেস্ট দিলে এক্সামের 2-3 দিন আগে, যদি তোমার স্কোর হয়তো 70, 80 বা 90-এর কাছাকাছি চলে এলো, যাদের প্রিপারেশন মোটামুটি ভালো আছে, হয়তো 90 পেয়ে গেলে, তুমি প্রতিটা মক টেস্ট আগে 110, 105, 7, 112, 15 পেতে এরকম, তারপরে হঠাৎ 90-85 পেয়ে গেলে, এবার তোমার অবস্থাটা কী হবে তুমি ভাবো। কারণ আমি নিজে ফেস করেছি জিনিসগুলো, তার জন্য আমি তোমাদের এত কনফিডেন্টলি বলতে পারছি, কারণ আমি এক্সাম দিয়েছি আগেবারে, আমি জানি ব্যাপারটা সব কিছু। ধরো তোমার 110 স্কোর আসতো, তোমার মোটামুটি এভারেজ 110, 107 আসতো, এবার তুমি হয়তো 85, 90 পেয়ে গেলে, তখন তোমার অবস্থাটা কী হয়। তোমার যা প্রিপারেশন ছিল, টেনশনে সব ভুলে যাবে, এক্সাম হলে গিয়ে ডিপ্রেশনে সব তোমার টেনশনে হাত কাঁপবে, তোমার কিচ্ছু করতে পারবে না। তাই তোমার যেদিন এক্সাম ডেট তার 10 দিন আগে থেকে আর ফুল মক টেস্ট দাও না। 10 দিন আগের থেকে, মানে 10 দিন আগে থেকে, ধরো তোমার 10 তারিখ এক্সাম, তুমি ফেব্রুয়ারি মাস থেকে আর ফুল মক টেস্ট দাও না, জানুয়ারি শেষ পর্যন্ত তুমি দিতে পারো, কিন্তু 10 দিন আগের থেকে আর দাও না ফুল মক টেস্ট। এটা একটা হলো। এইবার সবাই বলছে এই 10 দিন রুটিন, এই 10 দিন তুমি রুটিন করে কিচ্ছু করতে পারবে না, আমি গ্যারান্টি বলছি। তোমাকে যেগুলো, তোমার হয়তো প্রিপারেশন যার মোটামুটি ভালো আছে বা কিছুটা আছে, তাদের একটা কথা বলছি, যেগুলোর থেকে বেশি বেশি এসেছে সেইগুলো এখন পড়ো। যদি তোমার সেগুলো পড়া নেই, সেইগুলো পড়ো। ধরো তোমার একটা যেমন বাদ্যবাদক যন্ত্র, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, জনসংখ্যা, এই তিনটার থেকে তুমি, আমি বললাম তিনটার থেকে তুমি এক্সাম দিয়ে এসে একটা কোশ্চেন মিলিয়ে নেবে, রেকর্ডিং করে রাখো কথাটা। পঞ্চবার্ষিকী পরিকল্পনা, জনসংখ্যা মানে জনগণনা, আর বাদ্যবাদক যন্ত্র, এই তিনটার থেকে একটা কোশ্চেন তুমি মিলিয়ে নেবে, গ্যারান্টি মিলিয়ে নেবে তুমি। এবার আমি এত কনফিডেন্টলি কী করে বলতে পারছি, কারণ আমি তোমাদের আমার আগের ভিডিওগুলো যারা এখন দেখোনি, 2-3টা আগে ভিডিও করা হয়, 3-4টা, ওই ভিডিওগুলো দেখে এসো। যত যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসেছে আমি তোমাদের সব, আমার টেলিগ্রাম চ্যানেলে, হোয়াটসঅ্যাপ চ্যানেল তোমরা জয়েন হও, সেখানে সব দিয়ে দিয়েছি আমি তোমাদের। যত যে প্রিভিয়াস ইয়ার এসেছে বেঙ্গলি ভার্সান কেউ দেবে না তোমাদের, সবাই টাকা পয়সা রয়ে যাবে, কিন্তু আমি তোমরা ফ্রি দিয়ে দিয়েছি। আমি এক জায়গা থেকে কালেক্ট করেছি, তাই তোমাদের দিয়ে দিয়েছি। তোমরা জয়েন হয়ে যাও, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সেইগুলো যদি পড়ে যাও, এখন প্রিভিয়াস ইয়ার যাদের একদম মোটামুটি প্রিপারেশন নেই জিকের, তুমি যদি সেগুলো পড়ে যাও, সেখান থেকে 7-8টা কমন পেয়ে যাবে, গ্যারান্টি বলছি। আর আমি তোমাদের মোটামুটি আমার 30-40 শিফটে কোশ্চেন আছে বেঙ্গলি ভার্সানটায়, সব শিফটের কোশ্চেনগুলো আমি একদম পুরো অ্যানালিসিস করে তোমাদের দেখেছি যে কোনখান থেকে বেশি এসেছে কোশ্চেন, তাই তোমাদের বলতে পারছি। হোয়াটসঅ্যাপে দেওয়া আছে, দেখে পুরো আমি পেজটা দিয়ে দিয়েছি তোমাদের কোনখান থেকে বেশি কোশ্চেন হচ্ছে, সেই জায়গাগুলো তুমি এখন পড়ো জিকের জন্য। যদি তোমার এখনও জিকে মোটামুটি রেডি নেই, ওইখান থেকে তুমি 7-8টা গ্যারেন্টি বলছি কমন পেয়ে যাবে। আর যে 3-4টে আমি তোমাকে বললাম, জনগণনা, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সবুজ বিপ্লব, আর সবুজ বিপ্লব মানে পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যেই আসছে। আর একটা কী বললাম, ওই যেটা বললাম সেগুলো তুমি দেখো, গ্যারেন্টি বলছি তোমার ভালো স্কোর, বাধ্যবাধক যন্ত্র থেকে তুমি জিকে এইখান থেকে একটা কমন পেয়ে যাবে। আর তুমি ওই ভিডিওগুলো আমার দেখে এসো, ওইখান থেকে তুমি সব পেয়ে যাবে কমন জিকের জন্য। এখন তুমি যদি রুটিন করে পড়ো তাহলে তুমি হবে না, এখন তোমার স্মার্ট স্টাডি করতে হবে। স্মার্ট স্টাডি বলতে কীরকম, ধরো তোমার এখন যদি ওই রুটিন করে পড়ায় 10 দিন, তুমি এতদিন 1-1.5 বছর রুটিন করে পড়তে পারলে না, এখন 10 দিন তুমি রুটিন করে পড়ে আর কী করবে। তোমার যেটা হবার সেটা হবেই। তুমি নিজেকে সবসময় মোটিভেট রাখো যে কীভাবে আমি এক্সামে মোটামুটি যেগুলো তোমার এসেছে আগেবার বেশি, যেমন ম্যাথ থেকে পার্সেন্টেজ, প্রফিট লস, এইখান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন এসেছে, লসাগু গোসাগু, তাহলে এইগুলো তুমি করো। যেগুলো তোমার যদি এখনও এগুলো ভালো করে দেখছি আমার একটু একটু দুর্বল হচ্ছে, তাহলে সেই জায়গাগুলো তুমি ইমপ্রুভ করো এখন। যেমন ম্যাথে হয়তো তুমি কোনো চ্যাপ্টার জানো কিন্তু মনে হচ্ছে যে একটু উইক আছে, সেই জায়গাটা দেখে নাও। রিজনিংয়ে ধরো মনে হচ্ছে তোমার ব্লাড রিলেশনে আমাকে আটকাচ্ছে এখন 1-2টা কোশ্চেন, সেইটা ভালো করে কমপ্লিট করে নাও, কারণ ওইটা থেকে এমন মিস না যায় কোশ্চেন। কারণ এখনকার দিনে যে কম্পিটিশন, তুমি যদি ওই 1-2 কোশ্চেন করে যাও, মানে 1-2 বলে তুমি যদি কোনোটা ম্যাথ জিয়াই তোমাকে একদম পুরো স্ট্রং রাখতে হবে যেদিন এসেছে, কারণ কম্পিটিশন বুঝতে পারছো তো, 120 কাট অফ যাচ্ছে, 114-15, মানে পার্সেন্টাইজ যদি করতে যায় তাহলে 170% হিসাবে 170 তোলাটা সোজা নয়। তুমি 160-এর মনে হচ্ছে 114-15, কিন্তু এতটা সোজা নয় তোলাটা। যারা এক্সাম দেই তারা জানে এক্সামের হলে প্রেশারটা আলাদা প্রেশার থাকে, এটা কারণ আমি নিজে এক্সাম দিই, আমি জানি, আমি দিয়েছি এক্সাম, তার জন্য আমি তোমাদের এত কনফিডেন্টলি বলতে পারছি। এবার তোমরা কীভাবে পড়বে যে রুটিন, দেখো এখন তোমাকে সবচেয়ে বেশি প্র্যাকটিস করতে ম্যাথ আর জিআই। এখন তুমি নতুন কিছু করতে যাও না, একটাই কথা বলবো, এখন তুমি নতুন কিছু শিখতে যাও না। নতুন কিছু শিখতে গেলে তোমার যেগুলো আছে সেগুলো বেরিয়ে যাবে, যেগুলো তুমি পড়েছো সেগুলো রিভাইজ করো এখন।
আর যেগুলো এখন তুমি নতুন একদম করতে যাও, নতুন কিচ্ছু করতে যাও না, যতই মনে হয় যে এই চ্যাপ্টারটা সোজা বটে, এটা একটু দেখে নিই, অতদিন তুমি কিছু করতে পারলে না, এখন আর নতুন করে কী করবে তুমি? তাই যেগুলো তোমার পড়েছে আগে সেইগুলো করো, আর যে হয়তো যেটা কিছুটা করা আছে কোনো চ্যাপ্টার সেটা তুমি দেখতে পারো। এখন সবচেয়ে বেশি তুমি টেস্ট দাও, চ্যাপ্টার টেস্ট দাও। ম্যাথের ধরো তোমার মনে হচ্ছে প্রফিট লসটা হয়ে গেছে, তাহলে তুমি সেইটার থেকে একটা চ্যাপ্টার টেস্ট দিয়ে দিলে। যে এবার টেস্ট কোথা থেকে তোমার টেক্সট বুক থেকে দিতে পারো, টেক্সট বুক যাদের নিয়ে আমি লিখে দিতে পারো ডেসক্রিপশন, সেখান থেকে নিয়ে নেবে, বা তুমি বই থেকে দিতে পারো। প্রফিট লসের কোয়েশ্চেনগুলো সলভ করো, দেখো কতগুলো হচ্ছে, কোন টাইপটা হচ্ছে না, যে টাইপটা হচ্ছে না সেই টাইপটা তুমি বারবার রিপিট করাও, আর সেই টাইপগুলো ভালো করে দেখে যাও। প্রফিট লস পার্সেন্টেজ এখান থেকে বেশি বেশি কোয়েশ্চেন হবে। যে তুমি ম্যাথ জিআই ভিডিওগুলো আমার দেখে এসো, আগের 2-3টা আগে ভিডিও আমি করে দিয়েছি, ওই ভিডিওগুলো দেখে নেবে, ওইখান থেকে অনেক তোমরা তথ্য পেয়ে যাবে। আর তোমাদের আমি ভাওতাবাজি একটাও দিই না, যা দিই সব জেনুইনটি। আমার যতগুলো ভিডিও আছে তুমি দেখে এসো, একটা ভিডিও ফালতু দিইনি। আমি হয়তো ভিডিও তোমাদের সপ্তাহে একটা দিই, কিন্তু আমি যা দিই জেনুইন দিই, কারণ আমি জানি তোমাদের কোনটা দরকার। কারণ আমি নিজেই এই পরিস্থিতিগুলো মানে করেছি, আমি মানে কী বলবো তোমাকে, এই পরিস্থিতিগুলো আমি সব দেখে এসেছি, তার জন্য আমি তোমাদের বলছি এত কনফিডেন্টলি কথাগুলো। যে জায়গাটা ওই কাছে এখন তোমার হয়তো আগে করেছো, নতুন শিখতে যাও না, যেটা তোমার হয়তো একটু ওই কাছে মনে হচ্ছে সেই জায়গাটা ইমপ্রুভ করে নাও। এবার সাবজেক্ট টেস্ট একটা করে দাও প্রতিদিন, 2-3টা করে। ম্যাথের 2টো দাও, আর জিআই 2টো দাও। সাবজেক্ট টেস্ট, সেকশনাল টেস্ট যারা টেক্সট বুক আছে তারা জানবে, যাদের নেই তোমরা নিয়ে নাও, ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো। এই সাবজেক্ট টেস্ট আর সেকশনাল টেস্টটা কি? সাবজেক্ট টেস্ট মানে 20টা করে কোশ্চেন থাকবে প্রতিটা ম্যাথের, অল কম্পাইল করা ম্যাথের 20টা কোশ্চেন থাকবে, জিআই এর অল কম্পাইল করা, সব সাবজেক্টের 20টা করে কোশ্চেন থাকবে। এগুলো তোমরা 2-4টা দাও। তো সকাল থেকে তুমি 1টা পর্যন্ত একটা ভাগ করো টাইম, আর তারপরে তুমি বিকেল 5টা থেকে একটা রাত 10টা পর্যন্ত টাইম ভাগ করো। এই কারণে এই 10 দিন তুমি একটু ভালো করে পড়ো, আর 7-8 ঘন্টা ডেলি পড়ো। তুমি সকালে ধরো হয়তো জিকেকে আর হিন্দিকে টাইম দিলে, আর পুরো বিকাল থেকে তোমার রাত পর্যন্ত ম্যাথ আর জিআইকে টাইম দিলে, এইভাবে তুমি পড়ো। কী বলছি বুঝতে পারছো? এবারে হিন্দি আর তোমার জিকে এত টাইম দেওয়ার দরকার নেই, জিকের টাইম দেওয়ার দরকার আছে। হিন্দি হয়তো সবাই পারবে, যাদের বই নেই তোরা প্রিভিয়াস যেগুলো কোশ্চেনগুলো দেখে যাবে, এখান থেকে তোমরা অনেক পেয়ে যাবে, যাদের এখনও মোটামুটি সেরকম করার নেই হিন্দিতে। আর ডাবিলের যে বইটা আছে সেখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো ভালো করে দেখো, ওইখান থেকে অনেক কমন পেয়ে যাবে তোমরা। আর জিকে যেগুলো বলেছি আমি, তোমার ভিডিওটা আমার দেখো আগে, বা আমি ডিসক্রিপশনে লিখে দিয়ে দেবো, সেখানে তোমরা দেখে নেবো, ওইখান থেকে অনেক কমন পাবে। আমি গ্যারান্টি বলছি তোমাদের, আমি অনেক ওই থেকে তথ্য দিয়ে দিয়েছি তোমার জিকে, যে তোমরা জিকে কোনগুলো পাবে না পাবে সব কিছু বলে দিয়েছি। তোমরা পড়ো, এইভাবে গ্যারান্টি বলছি তোমরা ভালো স্কোর করতে পারবে। আর নতুন কিছু শিখতে যাও না, ওইটাই বলবো। আর মক টেস্ট তোমরা নতুন এখন মক টেস্ট দাও না, মানে ফুল মক টেস্ট দাও না, চ্যাপ্টার টেস্ট দাও, সাবজেক্ট টেস্ট দাও। কি সেগুলো কি সেটা বললাম, ডেলি 2টো করে সাবজেক্ট টেস্ট দাও। সেকশনাল টেস্ট মানে হয়তো যেমন তুমি যদি ডাব্লিউপি দেখতে যাও, আমাদের 30 থাকে ম্যাথে, এসএসজিডিতে 20, ওইটা হচ্ছে সেকশনাল টেস্ট, মানে একটা সেকশনে যতগুলো কোশ্চেন থাকে সেটা সেকশনাল টেস্ট বলে। আর সাবজেক্ট টেস্ট মানে 20টা করে কোশ্চেন থাকে। তুমি সেইগুলো এখন বেশি বেশি প্র্যাকটিস করো, কারণ এখন ম্যাথ দিয়ে যত প্র্যাকটিস করবে তোমার এক্সাম হলে গিয়ে তত তোমার প্রেশারটা কমবে, কারণ তুমি যত প্র্যাকটিস করবে তত তোমার দেখা মাত্র তুমি উত্তর করতে পারবে। আর যদি এখনও সেই আগের মতো এক্স ধরে অঙ্ক করা, ইয়া করা, দেরি করা, তাহলে তোমার হবে না। এইবারে অনেকের কোশ্চেন যে আমরা পরপর কীভাবে করবো, যে আগে কোনটা করবো, ম্যাথ করবো না হিন্দি করবো না জিআই করবো, পরপর যা আসবে তা করবে, কোনো চেঞ্জ করতে যাও না। চেঞ্জ করতেও তোমার 1 মিনিট টাইম লাগবে, ওইখান থেকে ঘুরে আসতে যাবে, তো ওইগুলো টাইমটা যাবে। প্রথম থেকে যা আসে পরপর প্রতিটা শিফটে করে যাবে। প্রথমে হয়তো কিছু এলো, প্রথমে হয়তো ম্যাথ এলো, তারপরে ম্যাথ করলে হিন্দি এলো, হিন্দি করলে জিকে এলো, জিকে করলে তারপরে বাকি যেটা থাকবে জিআই করলে জিআই করবে, এইভাবে করবে। আগে পেছু কিছু করার দরকার নেই, কারণ আমিও দেখেছি অনেকেই বলে যে কোনটা আগে করলে ভালো হবে, কিচ্ছু করার দরকার নেই। এবার টাইম ম্যানেজমেন্টটা কী করে? টাইম ম্যানেজমেন্ট তোমার উপর, তোমার প্রিপারেশান কেমন হয়েছে সেইভাবে তোমার টাইম ম্যানেজমেন্ট হবে। তুমি এতদিন কিছু করো না, এই 10 দিন তুমি কি টাইম ম্যানেজমেন্ট করে নেবে? তাই তুমি যদি প্রিপারেশান তোমার ভালো আছে, মক টেস্ট তোমার জলদি কমপ্লিট হয়, ম্যাথ জিআই তোমার আয়ত্তে ভালো আছে, তাহলে তোমার টাইম ম্যানেজমেন্ট কম লাগবে। ম্যাথ জিআই বলতে তোমার জিআই তুমি যদি এবিসিডি এখন র্যাঙ্ক ভ্যালু অপোজিট ভ্যালু না জানো, এর বিপরীতে জেড, বি এর বিওয়াই বাই, টি এর কী হয় জিটি রোড, এবার তুমি যদি সেগুলো এখন না জানো, এগুলো যদি এবিসিডি এখনও গিয়ে এক্সাম হলে লেখা জিআই, তাহলে তোমার টাইম তো লাগবে ভাই, তুমি অতদিন পরিশ্রম করোনি। এগুলো তোমাকে জানতে হবে। যেমন এসের হচ্ছে 9, এসের 19, টি এর T20, আর এর 18, পি এর 16, ও এর 15, এগুলো তোমাকে জানতে হবে সব মুখে। তাছাড়া তুমি জিআই কী করে করবে? এখন এগুলো শেখার দরকার নেই, যাতে এখনও জানো না এগুলো তোমরা পরে জেনে নেবে। এখনও তোমার তার এমন কিছু না, সবাই ওই লিখেই করে এখনও বেশিরভাগ ছেলে। তুমি ভালো করে পড়ো, গ্যারান্টি তুমি ভালো স্কোর করতে পারবে। এবার আরও অনেক কোয়েশ্চেন আছে, আমি সেগুলো তোমাদের বলছি, সেটা তোমাদের আগেও বললাম। যে জায়গাগুলো ওয়েক মনে হচ্ছে সেই জায়গাগুলো এখন দেখে নাও। ধরো তোমার কোনো মনে হচ্ছে যে পঞ্চবার্ষিক পরিক্রমাটা আমার ভালো করে পড়া নেই, সেইখানটার থেকে পড়ে নিলে, কারণ ওইখান থেকে বেশি কোয়েশ্চেন আসছে, নতুন কিছু করতে যাও না। আর যদি জিকে একদম কারো আছে, তাহলে সেগুলো দেখে নাও, নতুন বলতে পঞ্চবার্ষিক পরিকল্পনা, সবুজগুলো, যেগুলো তোমার যদি একদম জানো না এগুলো, সেই জায়গাগুলো দেখে নাও, তাহলে এখান থেকে অনেক কোয়েশ্চেন পেয়ে যাবে তুমি কমন, কারণ এগুলো প্রতিটা শিফটে প্রায় 1-2 করে কোয়েশ্চেন আসছে এখান থেকে। আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, সেখানে আমি দিয়ে দিয়েছি পিডিএফগুলো, সেখানে তোমরা পেয়ে যাবো অনেক কিছু।
তাই তোমরা এইভাবে পড়তে থাকো, আর নতুন কিছু করতে যাও না এখন, মানে নতুন কোনো চ্যাপ্টার বা নতুন কিছু শুরু করতে যাও না, আগে যেগুলো পড়ছো সেগুলো রিভাইজ করো। আর জিকের ক্ষেত্রে আমি তোমাদের বলবো তোমার যদি পড়া নেই, যেগুলো আমি বলেছি মানে যে জায়গাগুলো বেশি এসেছে এবারে সেই জায়গাগুলো তোমরা পড়ে নাও, কারণ স্ট্যাটিক জিকে থেকে 7-8টা করে যে কোশ্চেন এসেছে এবারে, ভিডিওগুলো দেখো আমার, সেখান থেকে আমি সব বলে দিয়েছি তোমাদের। সাবজেক্ট টেস্ট আর সেকশনাল টেস্ট দিতে থাকো, প্রতিদিন 2-3টা করে, 2টো ম্যাথের দাও, 2টো জিআইয়ের দাও। তুমি যত এখন টেস্ট দেবে তত তোমার ইম্প্রুভ হবে, মানে ফুল টেস্ট বইয়ের কথা বলছি না, সাবজেক্ট টেস্ট সেকশনাল টেস্ট মানে 20-25 টাকার কোশ্চেন থাকবে, সেগুলো দাও। হিন্দিরও দেবে আর জিকেরও দেবে, জিকের দেওয়ার জন্য জিকেগুলো তুমি পড়বে। আর যদি মনে হয় জিকে টেস্ট দিতে পারো, যত টেস্ট দিবে তোমার তত এখন ইম্প্রুভ হবে, তত তোমার টাইম কম লাগবে। টাইম ম্যানেজমেন্টের একটাই খেলা আছে তোমার টেস্ট, তুমি মক টেস্ট কত দিয়েছো তার উপর তোমার নির্ভর। তুমি যত মক টেস্ট বেশি দিয়েছো তত তোমার টাইম কম লাগবে ওইখানে এক্সাম হলে গিয়ে, এটাই হচ্ছে বাস্তব। কারণ আমি নিজেও দেখেছি কিছুদিন আমি বেশি রিভাইজ করে না, বেশি মক টেস্টও দিইনি, আমার টাইম বেশি লাগছে এখন এক্সামে। আগে আমার WKPর মক টেস্টগুলো আমার 52-54 মিনিটে কমপ্লিট হয়ে যেত, এখন সেটা আমার পুরো 59-60 মিনিট লাগছে, কারণ আমি এখন কিছুদিন প্র্যাকটিসও করিনি আর আমার মানে রিভাইজও করিনি, একটু আলাদা সিচুয়েশনে ছিলাম, তার জন্য এখন আমার প্র্যাকটিস করা হয়নি বেশি। তার জন্য তোমরা যত মানে টেস্ট দেবে তত তোমাদের ইম্প্রুভ হবে, নিজের উপর একটা কনফিডেন্স হবে না আমার হচ্ছে। আর ফুল মক টেস্ট কেন দেবে না সেটা তোমরা বলে দিলাম, এইভাবে পড়ো, তুমি গ্যারান্টি বলছি ভালো স্কোর করতে পারবে। অল দ্য বেস্ট। আর যদি মনে হয় যে চ্যানেলটা সাবস্ক্রাইব করার দরকার আছে, কারণ দেখো আমি তোমাদের একটা ফালতু ভিডিও দিইনি, যা দিয়েছি আজ পর্যন্ত সব জেনুইন দিয়েছি। যে ভুলগুলো করে এসেছো সেগুলো আমি এক্সপিরিয়েন্স করে এসেছি না, কারণ আমি 57 পেয়েছিলাম, সেখান থেকে 120 পাওয়াটা এখনকার দিনে কিছু নয়, হয়তো কাট অফ 114-15 যাচ্ছে, কারণ আমার তখন 120 পেয়ে যখন এক্সাম দিলে আমি অনেক বেশি পাবো, কিন্তু আমি এক্সাম দেবো না, তার কিছু কারণ আছে। তখন আমার প্রিপারেশন অতটা মোটামুটি থাকে না, তা আমি 120 পেয়েছিলাম। আমি তো হিন্দি পড়ে যাইনি, হিন্দি পড়ে গেলে আমি 130-140 পেয়ে যেতাম। হিন্দি পড়ে যায়নি কারণ তার ভিডিও আমি করে দিয়েছি তোমাদের, অনেকগুলো ভিডিও বলে দিয়েছি তোমাদের, আর ওগুলো বলা মানে প্রয়োজন আমি মনে করি না। তোমরা ভালো করে পড়ো, তোমরা ভালো স্কোর করতে পারো, গ্যারান্টি বলছি। তুমি আমার বিশ্বাস করো আমার কথাটা, তুমি যদি ভালো করে প্রিপারেশন নিয়ে যাও তোমার কেউ আটকাতে পারবে না, গ্যারান্টি বলছি, তোমার কেউ আটকাতে পারবে না। আর যদি মনে হয় তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, কারণ তুমি দেখো আমি একটা তোমাদের ভিডিও কোনোদিন আমি তোমাদের সাবস্ক্রাইব করতে বলিনি, কারণ যার মন যায় সে নিজেই করবে সাবস্ক্রাইব, বলার কিছু নেই। কারণ আমি যতগুলো তোমাদের ভিডিও দিয়েছি সব জেনুইন দিয়েছি, আমি তোমাদের একটা ফেক ভিডিও হয়তো তোমাদের আমি ভিউজের জন্য করতে পারি, সপ্তাহে 2-4-5টা করে ভিডিও, আমি সপ্তাহে 1-2 ভিডিও তোমাদের দেবো, একটা ভিডিও দিই সপ্তাহে, যা দেবো জেনুইন দেবো, সব এক্সপিরিয়েন্স করেছি আমি সেই ভিডিওই দেবো তোমাদের। কারণ আমি জানি যে তোমরা কোন ভুলগুলো করছো না করছো, আমি কী ভুল করেছি তার উপরে ভিডিও দেবো। যদি মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। অল দ্য বেস্ট, তোমাদের ভালো এক্সাম হবে সবার, গ্যারান্টি বলছেন।